হ্যালো এভরিওয়ান। তো যেরকমটা এর আগের ভিডিওতে তোমরা যারা যারা দেখেছো তাদেরকে আমি বলেইছিলাম যে যদি প্রয়োজন পড়ে তাহলেই আবার এই ধরনের ভিডিও করব, আদারওয়াইজ করব না। কারণ এটা জানাই ছিল যে ভিডিও যারা নোংরামো করছে তারা তাদের নিজস্ব রূপটা দেখার পর এতটাই জ্বলবে। হ্যাঁ, উল্টে তো বলবেই যে তোর গায়ের জ্বালা, তুই মুখ লুকিয়ে বসে আছিস, হ্যানা ত্যানা হ্যানা কিছু, অনেক কিছু বলবে। তো যাই হোক, কিন্তু তারা যে লুকিয়ে লুকিয়ে ভিডিও দেখে সেটার প্রমাণ হলো যে তারা আমার ভিডিও দেখছে। আর তার থেকেও বড় কথা হচ্ছে যে যদি কেউ কিছু না করে থাকে তাহলে তো তার এত গায়ে লাগার দরকার নেই। যদি কেউ কিছু না করে থাকে তার তো এত গায়ে লাগার কোনো দরকার নেই। কেউ কিছু করছে তাহলেই না তার গায়ে লাগছে। এবং তারা চাইছে যে বিষয়টা যেন মুখে মুখে হাতাহাতি পর্যন্ত পৌঁছে যায়। ঠিক আছে? জুতোর বাড়ি মারবো, লাথি মারবো, তোকে মারবো, এই করব সেই করব, তোর সাহস থাকলে বাইরে বেরো, তোর সাহস থাকলে মুখে মুখে কর, তোর ভিডিও দেখাবো। তা আমি তো সেটাই বলছি, তোর কাছে যেটা আছে তুই কেন দেখাচ্ছিস না? তোর কাছে যেটা আছে তুই কেন দেখাচ্ছিস না? তোর তো লজ্জার বিষয় না, লজ্জার বিষয় তো আমার, তাই নয় কি? লজ্জার বিষয় তো আমার, আমার মান সম্মানের ভয় হওয়ার কথা। তুই কেন আটকে রেখেছিস? তুই যখন এত কিছু জানিস, বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, হ্যানা বাড়ি, ত্যানা বাড়ি, তোকে বলেছে, একজন তো কিছু বলেছে, আর যতটা রটে তার কিছুটা তো ঘটে। এবং তুই সেখান থেকে কিছু জানতে পেরেছিস, এবং আরো ময়লা জায়গা থেকে তুই সরি সেটাকে ডাস্টবিন বানাচ্ছিস। ঠিক আছে, তুই বানা। নিজের সেফটি সিকিউরিটির জন্য যা যা করতে হয় সেটা তো করবই। তোর বিচার বুদ্ধি অনুযায়ী তো আমি চলবো না। তোর বিচার বুদ্ধি অনুযায়ী তো আমি চলবো না। তোর বিচার বুদ্ধি অনুযায়ী হচ্ছে আমি কেন তোকে মুখে মুখে বলছি না, তোর মুখের সামনে আসছি না, তোকে দেখে ওই যে বললাম চুপ থাকার মানে মানুষ ভাবে সে দুর্বল, সে ভয় পেয়ে গেছে, সে ভীতু। এবং সেটা করার জন্য যেহেতু একটা লজ্জাজনক ব্যাপার হয়ে গেছে, বারবার করে বলেছি যে বাড়িতে গার্ড বসানো হয়, গার্ড বসানো হয়, তো গার্ডদের বাড়িতে গিয়ে একটা আলাপ আলোচনা বা যাই হোক পুলিশের কাছে গিয়ে আমি জানতামই এটা ফলস করবে, তো করুক। আমি যখন করতে পেরেছি, আমি যখন করতে পেরেছি, আমি যখন জানি, ঠিক আছে, তাহলে তুইও করতে পারিস। তোরও সেই অথরিটিটা আছে। তোর মুখের ভাষা খারাপ করে এত হুংকার দিয়ে তো কোনো লাভ নেই তো। তুই আরো ফুটেজ দিচ্ছিস। আর আমি এখন থেকে যেহেতু আমার অন্য কোনো কন্টেন্ট বানানোর মতন এখন সময় হয় না, আমি ধরে নিয়েছি এগুলোই আমার কন্টেন্ট, এগুলোই আমার কন্টেন্ট। তুই যা ফুটেজ দিবি আমি সেগুলোই এবার থেকে ছেড়ে দেবো, সেগুলোই এবার থেকে ছেড়ে দেবো। এবার তুই ভেবে দেখ তুই কি করবি। তুই কি ভেবে কথা বলবি, নাকি তুই এরকমটাই করবি যে ঠিক আছে গায়ের জোরে করব করব, কত কি করতে পারে। ঠিক আছে, তাই হোক, তাই দেখা যাক কে কি করতে পারে, কার কত ক্ষমতা। তোর ক্ষমতা তুই দেখিয়েছিস, তোর আরো বিশেষ কিছু ক্ষমতা থাকলে তুই সেটাও দেখা, তুই সেটাও দেখা। তোকে তো ওপেনলি চ্যালেঞ্জ করছি। হ্যাঁ, তুই বলছিস যে ফোনে বসে কেন বলছি, সোশ্যাল মিডিয়ায়, কারণ তোর মুখোশটা তো ছিঁড়তে হবে। যে কটা লোকের কাছে মুখোশ পরে ঘুরিস ভালো সাজার, সেটা তো ছিঁড়ে দিতে হবে। সেটা তো তুই নয়, সেটা তো তুই নয়। যেটা তুই, তোর আসল চেহারা, যার জন্য তোকে কেটে জীবন থেকে বাদ দিয়েছি, সেটা তো লোককে জানাতে হবে। একটা জিনিস আমারও বলার কথা, আমার বলা উচিত। দেখি চলো। আমি ভিডিওগুলো অ্যাড করব, যাই হোক, ও আমাকে আগের ভিডিও করতে দেয়নি। তো বাট আমার দাদা, হ্যাঁ, ডক্টরেট পাশ করা, ওর মাথায় এইটুকু বুদ্ধি নেই যে ওকে আমি প্রথম থেকেই বলেছিলাম মেয়ে ছেলে ঝামেলা হচ্ছে, এই ঝামেলায় বেটা ছেলে ঢুকিস না, এই ঝামেলায় বেটা ছেলে ঢুকিস না। কিন্তু ও এমনই পরিস্থিতিতে, এমনই মানসিকতার এখন তৈরি হয়ে গেছে। আবার ও নাকি একটা টিচার। ও আজকে একটা কথা বলেছে, আমি করব, আমি যে ভিডিওটা ও অ্যাড করবে সেই ভিডিওর মধ্যে তখন তোমরা দেখতে পাবে যে ওখানে বলেছে যে ওর বাবা যেহেতু আলু বিক্রি করে, ওর বাবাকে করে বলেছে আলু আলি, তারপরে মা, তারপরে একটা কথা বলেছে। হুম, আজ পর্যন্ত ওর বউ শ্রেয়সী, তার ব্যাপারে আমি একটাও গালাগালি আমি কোনোদিন দিইনি।
বা তার মা বাবাকে তার নিয়ে। মা বাবাকে নিয়েও আমার আজ পর্যন্ত কোনোদিন কোনো গালাগালি দেওয়ার দরকার পড়েনি। তার কারণ আমার বাবা একটা টিচার ছিল। আমার বাবা এইটুকু শিখিয়েছে যে যে যেমনভাবেই ঝামেলা করুক না কেন, সেই ঝামেলাটা ঝামেলার জায়গায় মেটাতে হয়। সেই ঝামেলাটা ওই রকমভাবে মানুষকে কটা চারটে গাল দিয়ে দিলাম, আমার বাবা ওই রকম মানে শেখায়নি। কিন্তু জানি না, এখন অনেক শিক্ষায় মানুষ শিক্ষিত হচ্ছে, এখন যেরকম শিক্ষায় শিক্ষিত হচ্ছে সেরকমই তো কথা বলবে। কিন্তু এই কথাটায় আমি প্রথম দিনই ওকে বলেছিলাম। মা তো মুখ খুলবে না, বাট মায়ের ঘরে ঢুকে ও কিভাবে টর্চার করে হ্যাঁ, সেটাও দেখা যাবে। ও যে ও যে ওর মুখ থেকে এই কথাটা বেরিয়েছে আজকে প্রথমবার, যেটা আগে কোনোদিন বেরোয়নি। আর ক্যামেরা ভাঙার কথাও বলা হ্যাঁ, হয়েছে, আর মাকে ক্যামেরা বলা ক্যামেরা হয়েছে তো যে বলেছে মাকে ভাঙবে। নিয়ে ঠিক আছে, ক্যামেরা একটা ভাঙবে। ভাঙলে আরেও একটা ভাঙবে। হ্যাঁ, ও করলে আমিও করব, যা হবে তার ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন হবে। হ্যাঁ, তাই আমাকে মারবি ভেবে তুই কিন্তু এটা ভাবিস না যে তুই বেঁচে যাবি। তুই ভাবছিস যে তুই যাই, তোর যতই ক্ষমতা থাকুক না কেন, কেউ তো আর ভগবান নয় এই পৃথিবীতে। তো সেগুলো ভেবে নিস। তোর মুখ থেকে আজকে এই কথাটা শোনার পরে আমি এটা বলতে বাধ্য হচ্ছি, কেননা তোর বউ যাই করুক, একটা মেয়ে একটা মেয়ের সাথে ঝামেলা হচ্ছে, তুই সেখানে একটা ছেলে হয়ে তুই সেখানে সেইটাতে তুই ঢুকবি না। না না, মুখোশটা টেনে ছিঁড়ে ফেলা হয়েছে না। হ্যাঁ, ও তো এতদিন কিছু জানতো না, এতদিন বলতো না কি এতদিন করেছে কিছু বল না। করেনি, কিছু জানি না। এই কি যে করেছে বল নাটকটা না। করতিস, এই নাটকটা আজকে শেষ হলো। তোরা সবই দেখতিস, সবই ভিডিও দেখতিস, সবই কিছু করতিস, কিন্তু নাটক করতিস। হ্যাঁ, তো এই নাটকটা আজকে শেষ হলো। আর তোর মুখ থেকে ওই কথাটা আমি আজকে শোনার পর তোর এখন যা যা হবে সবকিছুই আমি ছেড়ে দেবো সোশ্যাল মিডিয়ায়, যা যা তুই হবে। তুই এত শিক্ষিত একটা ছেলে, এবং তুই তার তোর এগেনস্টে তোর এটাও তোর জানি যে তোর আ- বংশের মধ্যে তুই বেশি শিক্ষিত, কিন্তু তোর এই শিক্ষিত লাভ কি? তোর যদি আচরণে শিক্ষিত না থাকে, তুই কিরকম শিক্ষিত? হ্যাঁ, আর তিনতলায় যে ক্যামেরা ওদের লাগানো আছে, স্বাভাবিক, যেরকম পুলিশগুলো বলেই ছিল যে আপনাকে তো করবেই, হ্যারাসমেন্ট তো করবেই, আপনাকে লিগালে যেতে হবে। হ্যারাসমেন্ট চললে যেটা হবে সেটা হচ্ছে ওর ওখানে যাতে কিছু মানে আপনার কন্টেন্ট চলে আসে সেটারই চেষ্টা করবে, ওখান থেকে যদি কিছু পাওয়া যায়। তো সেইভাবেই চেষ্টা করছে। লোকের কাছে এতদিন বলে এসছে যে আমরা নাকি উত্তক্ত করে দিই, যাই করি। ঠিক আছে, কে কি করে কি, আমার মাকে নালিশ করা হয়েছে ওর মাকে দিয়ে। একটু ছেলেকে নাও না, একটু ছেলেকে নাও না, একটু পজ করছি। কালকে যখন ওই ধরনের আচরণের পর আমি যখন বললামই যে আমি তো বোবা নই, আমি তো তার একটা রিপারকেশন দেবই, একটা রিয়াকশন তো দেবই। তো সেটা যখন দিয়েছি, চিৎকার চেঁচামেচি করেছি, যাই করেছি, হ্যাঁ, তো স্বাভাবিক সেগুলো করা হয়েছে। সেগুলো ওরা চায় যে ওদের ক্যামেরার সামনে হোক, সেই জন্যই তো আমি বলছি যে আমি কি করছি আর তোরা কি করছিস সেটার জন্য তোর যেখানে যেখানে দরকার তুই সেখানে সেখানে ক্যামেরা করবি, আমার যেখানে যেখানে দরকার ক্যামেরা লাগাবো। এবং তোর কাছে যে ভিডিও আছে, আবারও ওপেনলি বলছি, তোর কাছে যে ভিডিও আছে তুই প্লিজ আমার মান সম্মানের কথা ভাবিস না। তুই তো বাড়ির মান সম্মানের কথা ভাবিস নি, তাহলে তুই এই পর্যন্ত নামতে পারতিস না। যখন তুই নেমেছিস তাহলে তুই সেটা দেখা, তুই সেটা দেখা। কারোর মুখের কথা শুনে কেউ এই করেছে কেউ সেই করেছে, তোর ওই তোর এর ডিভোর্স হচ্ছে, তো তোর মাথা খারাপ হচ্ছে কেন তার জন্য? তোর মাথা খারাপ হচ্ছে কেন? আর তর্কের খাতিরে ধরেই নিলাম আমি ক্যারেক্টারলেস, আমি একদম যা জঘন্য প্রজাতির একটা জন্তু। ঠিক আছে, আমি তো আমার বরের সাথে সংসার করছি, তোর বরের সাথে করছি সংসার? তোর গাটা জ্বলছে কি কারণে? তোর গাটা জ্বলছে কি কারণে? আর তুই বলছিস পরিষ্কার বোঝা যাচ্ছে তোর গায়ের জ্বালা, তোর মুখোশটা ছিঁড়ে দিয়েছি বলে। আরো তুই দেখ, আরো তুই দেখ। হয় এটা দুটোই জায়গা হবে, হয় তোকে কথা বলতে গেলে ভেবে কথা বলতে হবে, তুই ভেবে বলবি যে এটার এগেনস্টে কি হতে পারে না পারে ভবিষ্যতে। আর আদারওয়াইজ তুই যেটা করবি তোর গায়ের জোরটাই দেখানোর চেষ্টা করবি। এই দুটোই তো আছে পথ, তোর গায়ের জোরটা তুই দেখানোর চেষ্টা করবি। দুটোরই আলটিমেট শেষ রেজাল্টটা দেখা যাক না কি বেরোয়, শেষ রেজাল্টটা কি বেরোয় দেখা যাক না। আমি তো তোকে না করিনি, আমি কি না করেছি? সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা কি আমার একার? আমার তো কেনা নয়। আজকে আমার বাবা কি করছে, আমার কাকা কি করছে, এ কি করছে, তোর বাবা তো কিছু একটা করেই খায়। আমার শিক্ষায় কুলায় না যে সেগুলো নিয়ে কথা বলি, তোদের কুলায়। তার মানে তোরা ভেবে দেখ
বাড়ির যে সৌজন্যবোধ সেটা বিন্দুমাত্র তোর মধ্যে নেই। তার কারণ কেন বলতো? তুই ছোটবেলা থেকে তো নিজেই বলেছিস বাড়িতে থাকতিস না, ভাড়া বাড়িতে থাকতিস, বাবার বন্ধুর বাড়িতে থাকতিস, তারপর ফ্ল্যাট বাড়ি মানে তো বস্তির বাড়ি। যে সমস্ত ভাষাগুলো বলছিস যে এইভাবে করেছে ওইভাবে করেছে, কাউকে ঠকিয়েই করেছিস হয়তো। সেটা তো আমার জানা নেই, যখন জানা নেই সেগুলো নিয়ে আলোচনার বিষয় নয়। তো সেখান থেকে কি ম্যানার্স শিখেছিস? সেখানে এগুলো হয় কেচা। বাড়িতে কিভাবে থাকতে হয় সেই সৌজন্য বোধ নেই। বাড়ির জিনিস ভাঙবো, ভেঙে চুরে দেবো, গায়ের জোর দেখাবো। হ্যাঁ স্বাভাবিক, মা তো এখন মিডিলে পড়ে গেছে, মা তো কিছু বলতে পারবে না, কিন্তু এই যে মুখোশটা পরে ঘুরিস যে আমরা খুব যত্ন করছি, আমরা খুব সো কল্ড হ্যাপি ফ্যামিলি, যেটা নাকি একটা সোশ্যাল মিডিয়ায় 5% দেখানো হয়, সেটা কি হবে বলতো? একটা কথাই আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। মাথা গরমের চোটে আমার মুখ আছে, আমি আল ফাল বাল যা পারলাম বলে দিলাম, যা পারলাম বলে দিলাম। এবং বললাম তো বললাম, সেটা লিমিটলেস বললাম। কতটা নিচে গিয়ে বলতে পারি সেইটা বললাম। আমি তো তোকে বারংবারই বলেছি, আমি তো তোকে বারংবারই বলেছি। আমি আর তোর যখন মনে হচ্ছে যে আমি মুখের সামনে এসে করতে চাইছি না, ভয় লুকিয়ে আছি আমাকে ঘর থেকে টেনে বার করার জন্য, আমার তো আমার আর নিজের বাচ্চা সেফটিটা দেখতে হবে, হাজবেন্ডের সেফটিটা দেখতে হবে, সেটা তো দেখার দায়িত্ব আমার। তোর মতো তো নয় যে সিকিউরিটি গার্ডের ফ্যামিলি, ফুল ফ্যামিলি আসবে গার্ড দিতে। তুই হ্যাপি ফ্যামিলি ফ্যামিলি নাটকটা করে ভালো, তারপরে তোদের আসল যে মুখোশটা, হয় তোকে ভেবে কথা বলতে হবে, তোকে মুখ বন্ধ করতে হবে, আদারওয়াইজ তুই পুরো মুখ খুলে তুই কি জিনিস তুই সেটা দেখা, তুই কি জিনিস। আর তাহলে তুই সেটা লজ্জা পাচ্ছিস কেন? তুই তো নিজেকেই দেখছিস, নিজের প্রতিছবি দেখে লজ্জা পাচ্ছিস, আবার বলছিস গায়ের জ্বালায় ওরা করছে। তোর কি হচ্ছে? তোর কি হচ্ছে? তোর জ্বলছে কেন? তুই ভাঙচুর করার কথা বলছিস কেন? ক্যামেরা ভাঙবো, মা চলো ক্যামেরা ভাঙবো। আমি তো একবারও বলিনি ক্যামেরা ভেঙে গেছে, আমি বলেছি চেষ্টা করা হয়েছে। চেষ্টা করা আর ভেঙে যাওয়া দুটোর মধ্যে তো পার্থক্য আছে, যে ক্যামেরা এখনো আছে কিনা। আর তুই তো আজকে নিজে মুখেই বলছিস ক্যামেরা ভাঙবো, মানে নিজেই তো জিনিসটাকে প্রতিষ্ঠিত করে দিচ্ছিস যে এটাই তোর মোটিভ। জানি না আর কত কি বলতে হবে এইভাবে এসে, ভালো তো লাগছে না। তবে কি করব, নিজেদের সেফটির জন্য যতক্ষণ না আমার ক্যামেরা লাগানো হচ্ছে, ইনস্টল হচ্ছে 3rd ফ্লোরে, সেটা যেভাবেই হোক, যদি লিগালে যেতে হয় আমি লিগালেও যাব। ওর কথা মতন তো আমি মুখে মুখে তর্কে যাব না, মুখে মুখে তর্ক করব, হাতাহাতি করব, ওটা ওর বুদ্ধি, ওর শিক্ষা অত দূরই, তার বাইরে ওর শিক্ষা নেই। আর লোকের সামনে লোককে বলে বেড়াবো যে জ্বর হয়েছে তাই আমার অনুষ্ঠানে আসেনি, পেট খারাপ করেছে তাই আমার অনুষ্ঠানে আসেনি। আমি আরো ক্লিয়ার করে দিলাম যাতে লোক আর কোনোদিন জিজ্ঞাসা না করে যে তোর সাথে আমার সম্পর্কটা কি। মা যে একটা হার্ট পেশেন্ট, এখন তো বাবার গলায় খুব মালা চড়াচ্ছিস, খুব প্রেম। মা যে একটা হার্ট পেশেন্ট, আমার ঝালটা ওখানে গিয়ে ঝালছিস কেন? আর এসেছিস তো অনেকক্ষণ আগে, সেটাও তো ক্যামেরায় ধরা পড়েছে, মাও তো বাড়িতে ছিল, করিসনি তো। গায়ের জোরে আমার জায়গাটায় ঢুকতে পারছিস না বলে ওখানে গিয়ে ওরকম করছিস, ওনাকে তাতাচ্ছিস। বেশ ভালো, দেখা যাক এর পরিণতি কি হয়, কি চাইছিস। তোদের একার রাজত্ব তো থাকতে পারে না একটা বাড়িতে, 3 তলায় আসলে আমি এরকম করব, ওরকম করব, সেরকম করব। তো যা যা করার তুই কর, আমারও তাই, যা যা করার আমি সেটা করব। তোর কথা মতন আমি চলবো না, আমার কথা মতন তুই চলবি না। তো যাই হোক, অনেক কথা হয়ে গেল, এখন মোটামুটি প্রায় 12টা মতন বাজে। আমি এটা পোস্টও করে দেবো এখনই, তো সেই জন্য, কারণ লুকিয়ে চুরিয়ে হলেও তারা এগুলো দেখবে। তো দেখো, আমি বাকি যে ভিডিওগুলো হয়েছে সেগুলোতে আর ভয়েস দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না, যা হয়েছে তো সেগুলো দেখে অ্যাটাচ করছি।
তোমরা দেখে নাও, নিজের চোখেই দেখো, তাহলেই বুঝতে পারবে। দুটোর বাড়িতে যে খেয়েছিলি সেদিনকে তুই ভাত খাতে পারছিস খান্তি মাঝি আলু আলু ম্যাগি রে মাগির যাত্রে আলু আলু গেছে তোর কাকা তো সিকিউরিটি গার্ড এর কাছে ছেলে তোর কাকা তো সিকিউরিটি গার্ড বাবা আলু গেছে বাজারে নিয়ে একটা কাকা তুমি কেন ভিডিও ছাড়া সব তো দেখো কথা বলি কিভাবে দুটোর বাড়ি পাঠাতে হয় সেই ভিডিও করে তুই দেখো দুটোর বাড়ি করার ভিডিও যখন তুই যখন দেখবে তখন দেখা যাবে কি হবে তখন দেখা যাবে কি হবে